প্রথমে ফটোশপ ওপেন করতে হবে, ঠিক আছে। এবার এই যে ছবিটা ভালো হয়েছে, ধরো এটা নিবো আমরা, হ্যাঁ এটা নিয়ে ফটোশপে ছেড়ে দিলাম, হ্যাঁ ঠিক আছে। এবার ওপেন হওয়ার পরে সাইজ টাইজ পরে আগে ছবিতে কাজ করে নিতে হবে। ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ এই লেয়ার 0 করে দেওয়া, ব্যাকগ্রাউন্ড লক আছে, লক তুলে দিলাম, ঠিক আছে। তারপরে পাথ করে নেব যে কোনো ছবিতে, ঠিক আছে। তারপরে কি করতে হবে, তারপরে হচ্ছে পাথ করে নিতে হবে। কিছু না বুঝলি বলবা যে এটা বুঝিনি। স্টুডিওর কাজের জন্য ঠিক আছে, এইসব এই মোজদারি টাড়ি রাখা লাগে না, না রাখলেও চলে। চুল টুলও বেশি একটা করা লাগে না। ডাইরেক্ট টানে চলে যাবো, হ্যাঁ হালকা যে বাজ টাজ যা আছে এই রাখিয়ে ডাইরেক্ট টানে চলে গেলে, যদি বাজ না রাখতে চাও তাহলে এনতে টানে চলে যাবো, এই যে টানে চলে যাচ্ছে। ধরো বুঝতে পারতেছো না এনে যে এই পর্যন্ত আছে, এনতে নিয়ে মারিয়ে চলে গেলে, ঠিক আছে। এই এনে আছে না আবার, যদি লাগে করা লাগে না এমনি, আমি সব দেখাই দিচ্ছি কাজ। এগুলো দেখা গেল যদি ছবির ভিতরে ধরা পড়ে যায়, ঠিক আছে, এমনি ধরা পড়বে না, বড় বড় টানে চলে যাবো, এই যে এই পর্যন্ত মিলাই দিলে এটা হচ্ছে পাথ করা কমপ্লিট, ঠিক আছে। হুম। এবার কন্ট্রোল এম চাপ দিয়ে উজ্জ্বল করে দিব, ব্রাইটনেস বাড়াই দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এবার ইমেজ অ্যাডজাস্ট ব্রাইটনেস অ্যান্ড কনস্ট্যান্ট, দেখছো কনস্ট্যান্ট আছে এটা, এর ব্রাইটনেস বাড়াই দেবো, আর এদিক থেকে এদিকে কি করে দেবো, দেখবো যে কালো যেগুলো আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে, হয়েছে। এবার একটা নতুন নতুন পেজ নিবা, নিউ পেজ, কত, কন্ট্রোল N, সেন্টিমিটার, 5/4, তাই তো। না প্রথমে ওই যে ইসের ক্ষেত্রে 4/4, তারপরে 5 হচ্ছে পাসপোর্ট সাইজের ক্ষেত্রে, এই
হুম এবার এই যে এডারে টাইনে এনে এনে ছাড়ে দিতে হবে, ঠিক আছে? এডারে টানিয়ে নিয়ে এনে ধরবা, ধরার পরে এনে এনে ছাড়ে দিবা, কন্ট্রোল টি চাপ দিবা, কন্ট্রোল টি, শিফট আর অল্টা চাপে ধরে এই দাও চাপে ছোট করে দিলাম। এবারে এডারে এনে বসাই দিতে হবে, দিছি? এই পাসপোর্ট সাইজের ছবিতে তো বেশি দরকার না, তাই না? যেটুক দরকার আমরা আরো বড় করে দিলাম, এইটুক দরকার আমাকে, মিডিল হয়েছে না? এইটুক নেবো আমরা, ঠিক আছে? এ কিন্তু পাসপোর্ট সাইজের ছবি হয়ে গেছে। না, এখন হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ড, এটারে 0 করে দিয়ে এখানে পিছনে কি ব্যাকগ্রাউন্ড নেওয়া যায়, এই যে এইসব এই ধরনের ব্যাকগ্রাউন্ড নেয় না? এবার এই যে পাশে পাশে রয়েছে, তাইছো? এবার হচ্ছে কাজ করতে হবে, এই যে মুখের কাজ, ইসের কাজ। এবার এই টুলটা নিতে হবে, এই যে এই দেখো, বার্ন টুল নিয়ে হুম না, বার্ন টুল নিয়ে এসে এই যে এনে ঘষে 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 এই যে চুল টুল সব ঘষে দিলাম, ঠিক আছে? পাত আর করার দরকার নেই, পাত করা হয়ে গেছে। বা এইসব কাজ ওই জায়গাতে করে আনা যায়, পাত সহ আনা যায়, ঠিক আছে? স্টুডিওর কাজের ক্ষেত্রে তো এইসব এরম লাগে না অত, এই যত গাঢ় হয় স্টুডিওর কাজে ওর ভালো এইসব। চুল টুল একটু আরো কালো টালো করে দিয়ে এগুলো কালো করে দিবা, এরম। এই যে এনে চোখের মনিটর একটু কালো করে দিবা, এই যে খালি ক্লিক করলে কালো হয়ে যাচ্ছে, দেখছো? এইবার হচ্ছে এই টুল নিবা, ঠিক আছে? নেওয়ার পরে এইটা মানে এনে ব্রাশ সিলেক্ট করে দিলে, এনে কত আছে এনে দরকার নেই, এনে 30% থেকে 35%, হ্যাঁ? যে এবারে ঘষে সমান, এই দেখো ঘষে সমান হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? এই ঘষে এগুলো ক্লিয়ার করে দিতে হবে, ঠিক আছে? একদম ক্লিয়ার হয়ে যাবে, এনে রাত দরকার নেই, এনে ঘষে দিলে দেশ একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে না? মানে স্টুডিওর কাজের জন্য আর বেশি দরকার হয় না, এমনি ছবি এডিট করতে গেলে আরো খুঁটি হয়েছে কাজ করা লাগে। টোট টোট সব ঘষে ক্লিয়ার, ঠিক আছে? এই যে ঘষে ক্লিয়ার করে দিলাম, এই পাশ থেকে সাইড থেকে এনে এরকম ঘষে ঘষে দিবা, তাহলে কি হবে, মনে হবে যেন ছবিটা কাটা নেই, মিশে আছে। এই এই যে পাশের থেকে ঘষে দেবা, ঠিক আছে? হুম এই চুল, এনতে এই যে চুল ঘষে ঘষে এই এই যে ব্লার নিয়ে দেখছো, এই যে এই টুল নেওয়া কিন্তু ব্লার টুল নেওয়া, নিয়ে ওইটা দিয়ে এরকম ঘষে দিচ্ছি। এই এবার ছবিটারে কন্ট্রোল এল চাপে এদিকে উজ্জ্বল, এদিকে উজ্জ্বল করে এই আরো উজ্জ্বল হয়েছে, দেখছো? ঠিক আছে? এবার হয়েছে স্টুডিওর কাজের জন্য এবার কি এগুলোর একটু হালকা করা লাগে। কোন টুল নিচে দেখতেছো? দেখছো হলুদ ভাবটা বাড়ছে, বাড়ছে না? এবার একটু লাল ভাবটা বাড়ছে, বাড়ছে? হ্যাঁ। হুম। আবার ইমেজ হচ্ছে কালার, কালার, কালার ব্যালেন্স, এই দেখো লাল, এদিকে দিলে ছবিটা লাল হচ্ছে, এটা লাল দিয়ে লাল রাখবা, ঠিক আছে? আবার এদিকে একটু দিয়ে ওই এই যে ছবিটা ঠিক এরকম রাখবা, ওই ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট আছে না? যদি তুমি চাও যে এনতে রাখবা না, তাহলে মানে দরকার নেই, বা যদি চাও রাখবা ওখানে রাখবা, কোনো ব্যাপার না। আবার একটা নতুন পাত নিবা, নিয়ে নতুন পাত নিবা, নিয়ে এটা শুধুমাত্র মুখটুক সিলেক্ট করে নিবা, হ্যাঁ? এই এনতে এনতে সিলেক্ট করে গেলে এটা কোনো ব্যাপার না।
কন্ট্রোল এন্টার। এবার এই মুখটারে হালকা একটু উজ্জ্বল করে দিতে হবে। হ্যাঁ, ওই ডিসপ্লেতে যেরকম উজ্জ্বল দেবে সেই অনুযায়ী উজ্জ্বল করে দিতে হবে। এই তো উজ্জ্বল হয়ে গেছে, দেখছো? এই হচ্ছে কাজ। আর কোনো সমস্যা আছে? এবার যদি তুমি ব্যাকগ্রাউন্ড চাও এরকম রাখবা না, ব্যাকগ্রাউন্ড এরকম দিবা, এরকম দিতে পারো, যেরকম ইচ্ছা সেরকম। এখানে ব্যাকগ্রাউন্ড এরকম দিতে পারো, ঠিক আছে? এটা কিন্তু অরিজিনাল পাসপোর্ট সাইজের মাপ হয়ে গেছে, হ্যাঁ, তাই না? এবার একটা নতুন লেয়ার নিবা, নিয়ে ইমেজ যাবা, ইমেজে যাইয়ে অ্যাপ্লাই ইমেজ। ওকে, এই ইমেজটা এই জায়গায় চলে এসেছে, আর এগুলো না রাখলেও চলে, এখন ডিলিট করে দিলে হয়ে গেল, ঠিক আছে? ইমেজটা একটাই হয়ে গেছে। এবার কন্ট্রোল এ কন্ট্রোল টি, হালকা একটু ছোট করে দিতে হবে ইমেজটা, পুরো এটুক না, হালকা একটু ছোট, এই যে। হ্যাঁ, ওকে। এবার কন্ট্রোল এন, ইমেজে যে ওই যে সিলেক্ট করা আছে না, হালকা একটু ছোট করে দে, তারপরে ক্রপ, তাহলে ছোট হয়ে গেল, ওইটুক সাইজ হয়ে গেল। এনে দেখো, ইমেজে গেলাম, ইমেজের সাইজ গেলাম, একটু কমে গেছে না, হালকা একটু কম আছে, একটু কম থাকলেই হচ্ছে। এবারে কন্ট্রোল এন, কি কাগজ? ইন্টারন্যাশনাল পেপার A4, ঠিক আছে? এরম চাপে ধরে নিয়ে যে ওর পরে নিয়ে যে এনে ছাড়ে দিবা, এই। হুম, সাইজ টাইজ সব হয়ে গেছে, সবকিছু করে নিয়েছি। এবার অল্টার চেপে ধরে অল্টার চেপে ধরে শিফট চেপে ধরে টানিয়ে নিয়ে পাশে নিয়ে আসবা, ঠিক আছে? আবার আবার হ্যাঁ, এবার কি কন্ট্রোল পি, পি কন্ট্রোল পি দিলে প্রিন্ট সেটিং, এখানে প্রিন্ট সেটিং চলে আসবে না। এখানে আমার নেই, প্রিন্টার নেই, এজন্য প্রিন্ট সেটিং নেই, ওখানে কিছু করা লাগবে না, শুধু কাগজটা A4 সিলেক্ট করে প্রিন্ট দিবা। হ্যাঁ, এখানে প্রিন্ট সেটিং এ কাগজ কাগজ হচ্ছে A4 সিলেক্ট করে দিলে, কই এখানে লেটার সাইজ আছে, দাও আমি A4 সিলেক্ট করে দিই। সুপার A4 কাগজ নেই, আসে নাই, দেয়নি। A4, ওকে ওকে, ওইবার দেখছো জায়গায় চলে আসে না, এবার শুধু প্রিন্ট দিলেই হয়ে যাবে, ঠিক আছে? প্রিন্ট দিতে হবে, আর কোনো কাজ নেই, ঠিক আছে? হয়ে গেল, কমপ্লিট। হুম।